তো এরকম একটা পেজ আসবে, আসার পরে আপনারা এখানে 88 থাকবে, তারপরে এইখানে যে নাম্বারটা থাকবে এখানে আপনার নাম্বারটা দিবেন, আপনার যে নাম্বারটা ওইখানে নাম্বারটা দেবেন আপনি 0 বাদ দিয়ে, আপনার 11 সংখ্যার নাম্বার আপনি 0 বাদ দিয়ে, প্রথম 0 বাদ দিয়ে আপনি আপনার নাম্বারটা দেখে এখানে দিবেন। তো তারপরে এখানে পাসওয়ার্ড কীভাবে সেট করবেন, তো পাসওয়ার্ড সেট করাটা আসলে এখানে মূল বিষয়, কারণ অনেকে পাসওয়ার্ড এখানে নেয় না, মানে সমস্যা করে। তো পাসওয়ার্ড সেট করার জন্য আপনি এখানে আপনার প্রথমে সংখ্যা দিবেন কয়েকটা, তারপর আপনার নাম দিবেন। ধরুন আমি সাপোজ দেখাই আপনাদের, তো এখানে আমি কিন্তু প্রথমে কয়টা সংখ্যা দিয়েছি, তারপর আমার নাম দিছি। তো এইখানে আপনারা কেউ ক্যাপিটাল লেটার ইউজ করবেন না, সবগুলো স্মল লেটার হবে, এবং কোনো হ্যাশ ট্যাশ এইগুলো ইউজ করবেন না, তাহলে পাসওয়ার্ড নেবে না। তো আপনার তাও ট্রাই করে দেখবেন পাসওয়ার্ড নেয় কিনা। তো আমার নেয় নাই, মানে আমার অ্যাকাউন্ট হয় না এগুলো দিয়ে, আমার এই নামটা দিছি, মানে সবগুলা স্মল লেটার দিছি এবং সংখ্যা দিছি, আমার পাসওয়ার্ড নিয়ে নিছে। তো সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিবেন। তো নিচে দেওয়ার পরে পাসওয়ার্ডটা 2 জায়গায় দিবেন, দেওয়ার পরে আপনারা এখানে ইনভাইটেশন কোড থাকবে, আমি ইনভাইটেশন কোডটা এখানে দিয়ে দিব, বা অটোমেটিক এখানে বসে যাবে। যদি বসে না যায় অবশ্যই কপি করে আপনি এখানে পেস্ট করবেন আমার ইনভাইটেশন কোডটা। তারপর এই যে দেখেন এইখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক করবেন আই হ্যাভ রিড অ্যান এগ্রিমেন্ট, এখানে ক্লিক করার পরে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন, তো ডিপোজিট করার জন্য আপনারা অ্যাকাউন্টে আসবেন, আসার পর কি করবেন, তো এইখানে দেখেন ডিপোজিট অপশন আছে। তো আপনারা যদি এখানে ডিপোজিটে ক্লিক করেন, তারপরে দেখেন এখানে আপনার নগদ, বিকাশ, রকেট, উপায়, ব্যাংক এবং ইউএসডি থেকে ডিপোজিট করতে পারবেন। তো সব থেকে সেফ হলাম ইউএসডি থেকে ডিপোজিট করা। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ডিপোজিট করব, তো আপনি ইউএসডি থেকে ডিপোজিট করতে পারেন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি ইউজ করেন। তো আমরা দেখাবো আপনারা কীভাবে বিকাশ থেকে ডিপোজিট করবেন। তো বিকাশ থেকে ডিপোজিট করার জন্য আমরা বিকাশে ক্লিক করব, তারপর আমরা এখানে ইপে সিলেক্ট করব। ইপে সিলেক্ট করার পরে এখানে আপনার মিনিমাম এখানে আপনি 500 টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশ থেকে, এবং নগদ থেকে আপনি এখানে মিনিমাম 100 টাকা ডিপোজিট করতে পারবেন ইপেতে। তো আমি বিকাশ থেকে ডিপোজিট করে দেখাবো। তো ইপেতে ক্লিক করব, তারপর এখানে অ্যামাউন্ট দিব 500। 500 সিলেক্ট করার পরে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তো এইখানে দেখেন আপনাদের একটা নাম্বার দিছে, তো আপনারা এই নাম্বারটা ক্লিক করবেন, দেখবেন যে কপি হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের বিকাশ অ্যাপে চলে যাবেন, যাওয়ার পর আপনারা কী করবেন, ক্যাশ আউট এইখানে ক্লিক করবেন। তো ক্যাশ আউট ক্লিক করার পর আপনার যে নাম্বারটা কপি করে আনছেন ওই নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর আপনি সিলেক্ট 500 টাকা অ্যামাউন্ট 500 টাকা দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড দেবেন আপনি। তারপর কী করবেন, আপনি এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেফটির জন্য। তারপর কী করবেন, আপনি দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি, আপনি যদি এখানে ক্লিক করেন ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে। তো আপনি ওই ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে দিয়ে আপনি পেমেন্ট নিশ্চিতকরণে ক্লিক করবেন। তো দেখেন আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে, ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে গেছে আমাদের, এখানে আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে।